আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, তোমরা যারা ঘরে বসে 2027 সালের অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সংক্ষিপ্ত কিছু গদ্য অংশ থেকে এখানে দেওয়া হলো। তোমরা যারা ঘরে বসে প্রিপারেশন নিচ্ছ তারা যদি একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বোর্ড বইয়ের থেকে এই গদ্যগুলো পড়ো তাহলে তোমরা অ্যাডমিশনে কমন পেতে পারো। গদ্যগুলোর মধ্যে হচ্ছে যেগুলো রয়েছে সেগুলোর গদ্য অংশগুলো ভালোভাবে পড়তে হবে, লেখক পরিচিতি ভালোভাবে পড়তে হবে এবং যদি সেগুলোর মধ্যে সালগুলো দেওয়া থাকে তাহলে সবগুলো ভালোভাবে মুখস্থ করলে তাহলে অ্যাডমিশন প্রিপারেশন তোমার সম্পূর্ণ হবে বাংলার দিক থেকে। আমি তোমাদেরকে সবগুলো সাহায্য করার চেষ্টা করব এবং তোমরা যারা স্বপ্ন দেখছো বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন রাবি, ঢাবি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দেবে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এখনও হাতে অনেক সময় আছে এবং নিজের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করো। স্বপ্ন পূরণ করতে চাইলে কঠোর পরিশ্রম খুবই প্রয়োজনীয় এবং আমিও তোমাদের কিছু সহায়তা করার চেষ্টা করতেছি। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে কি কি পড়তে হবে গদ্য অংশ থেকে। আমি তোমাদের গদ্য এবং পদ্য অংশ থেকে দুটোই বলে দেব, কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে গদ্য অংশ। তোমাদের বাংলা একাদশ দ্বাদশ শ্রেণীর বই থেকে যে গদ্যগুলো পড়তে হবে তার মধ্যে রয়েছে বাংলার নব্য লেখকদিগের প্রতিবেদন, অপরিচিতা, সাহিত্যে খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, জীবন ও বৃক্ষ, গণতব্য কাবুল, মাসি পিসি। এই গল্পগুলো পড়লে তোমরা আনন্দের সহিতই পড়তে পারবে। এই গল্পগুলোর মধ্যে অনেক কিছু জানার, শেখার এবং বোঝার রয়েছে। এই গল্পগুলো ভালোভাবে পড়লে তোমরা অ্যাডমিশনে গিয়ে এগুলো থেকেই প্রশ্ন আসবে গদ্য অংশ থেকে। মূলত অ্যাডমিশনের যে সিলেবাসটা থাকে সেগুলো সব বাংলা অংশ আসলে বোর্ড বই থেকেই হয়ে থাকে। গদ্য এবং পদ্য এবং যে নাটক এবং উপন্যাস রয়েছে সেগুলো তোমরা বই থেকে পড়লেই পাবে। এবং তোমরা যারা ঘরে বসে প্রিপারেশন নিচ্ছ তারপরে পড়বে কলিপ দাস মুর্মুর শেষ কাজ, রেইনকোট, নেকলেস। এই গল্পগুলো পড়লে তোমরা সব কিছু ভালোভাবে বুঝতে পারবে এবং কমন পাবে ইনশাআল্লাহ। নাটক ও উপন্যাস থেকে রয়েছে লাল সালু এবং যে নাটকটি রয়েছে একটি করেই আছে এবারের সিলেবাসে। লাল সালু উপন্যাস পড়বে এবং নাটক থেকে সিরাজউদ্দৌলা নাটকটি ভালোভাবে বই থেকে পড়ে যাবে, যে সালগুলো